নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক পরিস্থিতিতে প্রতিবেশী দেশের পাশে থাকার বার্তাও দিলেন তিনি। বিহারের পরে এবার দিল্লিতে শুরু হলো এসআইআর প্রক্রিয়া। বিজ্ঞপ্তি প্রকাশ করল নির্বাচন কমিশন। ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। এবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় হরপাবানের নিখোঁজ 10 জন। শুরু হয়েছে উদ্ধার কাজ। শিলিগুড়ির সমরনগরের ডিজে মোড় এলাকায় রাস্তার পাশে অন্ধকারে বসে প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গির যুবক যুবতীর প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ। ঘটনা তদন্তে পুলিশ। তৃণমূল নেতা কৃষ্ণচন্দ্র পালের প্রয়াণ দিবসে তার মূর্তিতে শ্রদ্ধা জানালেন মেয়র গৌতম দেব। পাশাপাশি এদিন সাধারণ মানুষের মধ্যে খিচুড়ি বিলি করা হয়। শিলিগুড়ি কলেজ প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উপলক্ষে আগামী 23 সেপ্টেম্বর আয়োজন করা হয়েছে এক বিশাল শোভাযাত্রা। এদিন কলেজ প্রাঙ্গণে সাংবাদিক বৈঠক করে কথা জানালো কলেজ কর্তৃপক্ষ। ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তের চম্পতকচ গ্রামে কাজে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ফুলবাড়ির এক যুবক। স্বামীর খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে স্ত্রী, চিন্তায় পরিবার। ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে মাছ ধরার হিড়িক। ধরা পড়েছে আমেরিকান রুই, তেলাপিয়া, পুঁটি সহ বিভিন্ন ধরনের মাছ। বিশ্বকর্মা পুজোর রাতে খড়িবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 2টি দোকান। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। খানাখন্দে ভরেছে রাজ্য সড়ক। শীঘ্রই মেরামতের দাবিতে খড়িবাড়ি ঘোষপুকুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা। ঘটনায় বন্ধ হয়ে যায় যান চলাচল, যদিও পরবর্তীতে বিক্ষোভ তুলে নেওয়া হয়। শিলিগুড়ি ফাঁসি দেওয়ার ভতন জোতে ট্রেন লাইনে উদ্ধার শিলিগুড়ির এক প্রবীণ আইনজীবীর দেহ। ঘটনায় হতবাক সকলে। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।